আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল দেখলাম নবান্ন অভিযানের নাম করে আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা, বাংলায় অশান্তি করবার চেষ্টা। হাওড়ার এক ব্যক্তি যিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়েছেন, আমরাও এখানে শিক্ষকরা আছি, আমাদের ভাবতে লজ্জা লাগছে একজন শিক্ষকের মুখের ভাষা যেভাবে অপমান করেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পা ভেঙে দেওয়া থেকে শুরু করে বোম মেরে প্রাণনাশের হুমকি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছে। আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আইনি পদ্ধতিতে আমরা অভিযোগ দায়ের করেছি। এতে আমরা চুপ থাকবো না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান বাংলার মানুষ মেনে নেবেন না। আগামী দিনে এর বিরুদ্ধে আমরা অপেক্ষায় আছি। আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের নির্দেশ, সেই নির্দেশে সারা রাজ্যে তোলপাড় হবে এবং ফালাকাটাও তোলপাড় হবে। আমরা অভিযুক্ত যিনি ব্যক্তি তদন্ত করে তার উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের আন্দোলন আগামীতে হবে। ধন্যবাদ সবাইকে। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা, প্রতিটা শাখা সংগঠনের নেতৃত্ব আজকে আমাদের সাথে উপস্থিত আছে। নবান্ন অভিযানের নামে কিছু লোক যায় এবং তার মধ্যে থেকে এখানে যেটা দেখা যাচ্ছে, সুমন বিশ্বাস নামে এক ব্যক্তি যে তাকে শিক্ষক পরিচয় দেয়। আমাদের নিজেদের, আমি একজন শিক্ষক, সরকুরদা আছেন, উনি একজন হাই স্কুলের শিক্ষক, আরো শিক্ষক আছেন। নিজেদের লজ্জা লাগছে ওনার মুখের ভাষা দেখে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারে কুরুচিকর মন্তব্য এবং প্রাণে মারার হুমকি, বোম মেরে উড়িয়ে দেবে, পা ছিঁড়ে ফেলবে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আপনার কাছে এই মর্মে আমরা অভিযোগ দায়ের করতে এসেছি। তদন্ত সাপেক্ষে তদন্ত করে, পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তি সাজা পাক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান বাংলার মানুষ সহ্য করবে। আপনার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আশা রাখছি সঠিক তদন্ত করে উপযুক্ত যিনি ব্যক্তি, যিনি প্রাণে মারার হুমকি দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাকে উপযুক্ত শাস্তি পাবে। এবং আমরা যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটা আমরা প্রমাণস্বরূপ আমরা দিচ্ছি। আমরা একটা, এছাড়াও যে ভিডিও ক্লিপস আর বাংলা থেকে বা অন্য থেকে সেই ভিডিও ক্লিপসটাও আপনাকে আমরা দিচ্ছি। আশা রাখছি পূর্ণাঙ্গ তদন্ত হবে। স্যার এগুলো তথ্য, দাদা আসো, দাদা আসো, তুমি আসো, জেলা আসো, ঠিক আছে, আমাদের তো আর নেই, আমরা আসি। ঠিক আছে।